হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে শুল্ক দপ্তরের অভিযান। আজ সকাল ৬টার সময় চণ্ডীতলার গোলগাছা অহল্যা বাই রোডের পাশে মহেন্দ্র নিবাস ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে। ৫টি গাড়িতে জনা ১০ আধিকারিক রয়েছেন। সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির দোলতার ঘরে। ভিতর থেকে গেট বন্ধ করা রয়েছে। কর্মাধ্যক্ষর জামাই অভিষেক ঘোষকে নিয়ে দুটি গাড়ি উত্তরপাড়ার দিকে বেরিয়েছে বলে জানা গেছে। সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর। ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সঙ্গে যুক্ত। রেইড চলাকালীন সুবীর মুখার্জি জামাইকে সাথে নিয়ে ডানকুনি কোল কমপ্লেক্সের ফ্ল্যাটেও হানা দেয় একটি দল। যদিও কিছুক্ষণ বাদে তারা আবারও চণ্ডীতলার বাড়িতে ফিরে এসেছে। কী কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুল্ক দপ্তর হানা দিল তা স্পষ্ট হয়নি এখনও। वहाँ पे गाड़ी लगाया हुआ है। कौन दिखे जाता है? হলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর্তত্ত্বের শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাকে বাহবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম, তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন। সার্চ আমাকে একদম স্ট্যাম্প মেরে তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন। তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে। আমি এখনও কিচ্ছু বলবো না, আমি যা বলার আজকে সন্ধ্যাবেলা বলবো। আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো। আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে, এটা গতকালই পুরপুরার কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হয়েছে, তারপরেই আপনার বাড়িতে এরকম হানা। কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হওয়ার সঙ্গে আমার এর কী যোগ আছে? কাস্টমসে তো অভিযোগ তারা 15-20 দিন ধরে করেছে, একাধিকবার অভিযোগ করেছে। আর কাসেম সিদ্দিকী সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে। এসব ফেক কথাবার্তার কোনো মানে হয় না। কাসেম সিদ্দিকী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর এই অভিযোগটা একাধিকবার করেছেন, এটুকু জেনে রাখুন। করার পর বাধ্য হয়ে কাস্টমার এসছে। কে করেছেন, কারা করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন আমরাও দেখছি, দলও দেখছি। নিশ্চিতভাবে একটাই কথা, হ্যাঁ 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ, ওনারা বললেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাকে সার্চিং অর্ডার আছে একটা, এই সার্চ অর্ডারে সার্চ করতে। কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ, কোনো মানুষ অনেক সময় ভুয়ো দিয়ে চলে আসে বাড়িতে সকালবেলা। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারোরই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম, সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করি। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে, যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি, আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুরঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে।
এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পায়নি। এবং বললেন এরকম খুব বিরল মানুষ 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, তারা